राधे राधे। हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम भूर्भुवस्सुः ओम तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः ओम तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः ओम तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। तप्त कंचन गौरांगी राधे वृंदावन स्मरणेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद पिता सर्ग पिता धर्म पिताई परमंत पितृमापन्ने प्रियंते सर्वदेवता श्री कृष्णाय वासुदेवाय हरय परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः देवी वृंदाय नमः। ओम नमः देवी वृंदाय नमः। ओम नमः देवी वृंदाय नमो नमो नमः। আজকে সপ্তম অধ্যায় কালকে যেটুকু পড়েছিলাম তারপরের থেকে শুরু করছি এবং আজকে সপ্তম অধ্যায় কমপ্লিট করব। আর একটা কথা হচ্ছে, আমি অষ্টম অধ্যায় থেকে শুরু করেছিলাম, সেখান থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত পরপর সিরিয়ালি পড়েছি এবং একের থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত পড়লে পরে পুরো 18টা অধ্যায় পড়া হয়ে যাবে। এখন সেক্ষেত্রে আমি পুরো সবগুলো পড়া হয়ে গেছে। এখন এই সপ্তম অধ্যায়ে কালকে অর্ধেকটা পড়েছিলাম, আজকে বাকিটুকু পড়ে কমপ্লিট করব বা করছি। এবং আজকে সপ্তম অধ্যায় পড়া হয়ে গেলে আমার পুরো ভগবত গীতার 18টা অধ্যায় পড়া হয়ে যাবে। যাই হোক, শুরু করছি সপ্তম অধ্যায়। আচ্ছা, তে সংজ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশেষতে প্রিয় হি জ্ঞানীন হত্যর্থমহং সচ মম প্রিয়। এই 4 প্রকার ভক্তের মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ, আমি জ্ঞানীর প্রিয় এবং জ্ঞানীও আমার অত্যন্ত প্রিয়। বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভা। বহু জন্মের পর জ্ঞানবান ব্যক্তি সমস্ত জগৎ বাসুদেব স্বরূপ হিসাবে আমাকে জানতে পারেন, এমন মহাত্মা জগতে বড়ই দুর্লভ। কামস্তৈস্তৈশ্রিত জ্ঞানা প্রপদ্যন্তে হন্য দেবতা তং তং নিয়ম মাস্তায় প্রকৃতা নিয়তা সয়া। কামনার প্রভাবে যাদের বিবেক নষ্ট হয়ে গেছে তারা নিজ নিজ স্বভাবমত অন্য দেবতাদের আরাধনা করেন। যো যো জাং জান তনুং ভক্ত শ্রদ্ধয়ার্চিত তুমিচ্ছতি তস্য তসা চলাং শ্রদ্ধাং তামেব বিদ ধামব্যয়ম। যে ভক্ত যে দেবতার পূজা ভক্তিযুক্ত হয়ে করেন, আমি সেই দেবতাতেই তার ভক্তি দৃঢ় করে দেই। স্বতয়া শ্রদ্ধয়া যুক্তস্ত সারাধনমিহতে লভতে চ তত কামান মৈব বিহিতান হি তান। ওই সকল ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে যে যে দেবমূর্তির অর্চনা করেন এবং ওই সকল দেবতা বিশেষ হতে কামনা পূরণ রূপ যে ফল লাভ করেন, সে সকল ফল আমি বিহিত করে থাকি। অন্তবন্তু ফলং তেষাং তদ্ভবত্তরল্প মেধসাম দেবান দেবযজ জানতি মদ্ভক্তা জানতি মামপি। সেই অল্পবুদ্ধি ব্যক্তিগণ দেবতাদের
পূজার দ্বারা বিনাশশীল ফল লাভ করেন, তারা দেবপূজা করে বিনশ্বর দেবলোক প্রাপ্ত হন। আমার ভক্তেরা অবিনশ্বর রূপে আমাকেই প্রাপ্ত হন। অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মাম বুদ্ধায় পরং ভাবম জানন্ত মমাব্যয়মনুত্তমম। মন্দবুদ্ধিযুক্ত মানুষ আমার পরম সচ্চিদানন্দময় অব্যক্ত ভাবটি না জেনে আমাকে মানবের মতো শরীর ধারণকারী বলে মনে করেন। নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়াস মাবৃত মূঢ়হয়ং নাভিজানাতি লোক মামজমব্যয়ম। যোগমায়া দ্বারা আচ্ছাদিত থাকায় আমি মূঢ় ব্যক্তিদের কাছে অভিব্যক্ত হই না। আমার স্বরূপ জ্ঞান তাদের মধ্যে না থাকায় তারা আমাকে জন্ম হইতে এবং অব্যয় রূপে জানেন না। বেদাহং সমতীতানি বর্তমানি মানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদ ন কশ্চন। শ্রী ভগবান বললেন, আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালে যা কিছু হয়েছে, হচ্ছে, হবে সে সবই জানি। হে অর্জুন, আমাকে কেউ জানে না। ইচ্ছা দেশ স মুথ্যেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সন্মহং স্বর্গে জানতি পরন্তপ। এই পরন্তপ জন্ম সময় হতেই মোহের জন্য প্রাণীর ইচ্ছা এবং দেশ হতে সুখ ও দুঃখ প্রাপ্তি হয়ে থাকে। যে যাং তন্তগতং পাপং জনানাং পুণ্যকর্মনাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। যে সমস্ত পুণ্যকর্মা ব্যক্তিদের পাপ বিনষ্ট হয়েছে তারা দ্বন্দ্বমোহ নির্মুক্ত হয়ে আমার ভজনা করেন। জরা মরণমক্ষায় মামাশ্রিত যতন্তি যে তে ব্রহ্ম তদ্বিদু কৃৎস্নম ধ্যাত্মং কর্ম চাখিলম। যারা মরণাদি হতে মুক্তি লাভের জন্য যারা অযত্ন সহ আমাকে আশ্রয় করেন তারা পরম ব্রহ্ম, সমস্ত অধ্যাত্ম এবং কর্মতত্ত্ব অবগত হন। সাদি ভূতাদিদৈবং মাং সাদি যজ্ঞঞ্চ যে বিদুঃ প্রয়াণ কালে হপি চ মাং তে বিদুর্যুক্ত চেতস। যারা অধিভূত, অধিদৈব এবং অধিযোগ্য স্বরূপ আমাকে জানেন তারা মরণকালেও আমাকে বিস্মৃত হন না। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ নামক সপ্তম অধ্যায় সমাপ্ত। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমি গীতা মাহাত্ম্য পড়ব। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম। গীতাং শ্রুত্বা হিরণ্যঞ্চ ভোজ্যং পট্টম্বরম তথা নিবেদয়েৎ প্রদানার্থং প্রীতয়ে পরমাত্মনা বাচকং পূজয়েৎ ভক্তা দ্রব্য বস্ত্রদুপস্করৈ অনেকৈর্বহুধা প্রীত্যা তুষ্যতাং ভগবান হরি। সুতোবাচ মাহাত্ম্যমেতদ গীতায়া কৃষ্ণ প্রক্তং পুরাতনম গীতান্তে পঠতে যস্তু যথোক্ত ফলভাগ ভবেৎ। গীতায়া পঠনং কৃত্বা মাহাত্ম্যং নৈব যঃ পঠেৎ বৃথা পাঠফলং তস্য শ্রম এব উদারিত। গীতা পাঠ শ্রবণ করত পরমাত্মা প্রীতির জন্য স্বর্ণ ভোজ্য পট্টবস্ত্র ও গীতা গ্রন্থ দান করিবে। যিনি গীতা পাঠ করেন তাকে বস্ত্রপাদি সহ বহুবিধ ভোজ্যদ্রব্য দিয়া পূজা করিলে ভগবান তাতেই সন্তুষ্ট হন।
এই সকল কথা বলিয়া সুত মুনি পুনঃ বলিলেন, এই গীতা মাহাত্ম্য পুরাতন, ইয়া ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলিয়াছিলেন। গীতা পাঠ অনেতি, যিনি এই মাহাত্ম্য পাঠ করেন তিনি যথোক্ত ফল লাভ করিয়া থাকেন। এতন্মাহাত্ম্য সংযুক্তং গীতা পাঠং করতি যা শ্রদ্ধা যা শৃণত্যেব পরমাং গতি মাপ্নুয়াৎ শ্রুতা গীতামর্থযুক্তাং মাহাত্ম্যং যঃ শৃণোতি চ তস্য পুণ্যফলং লোকে ভবেৎ সর্বসুখাবহম। যিনি গীতা পাঠ করিয়া মাহাত্ম্য পাঠ করেন তাহার গীতা পাঠফল যিনি গীতা পাঠ করিয়া মাহাত্ম্য পাঠ করেন না তাহার গীতা পাঠফল বৃথা শ্রমমাত্র সার হয়। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহাত্ম্য শ্রবণ করেন তিনি পরমাগতি লাভ করিয়া থাকেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহাত্ম্য শ্রবণ করেন তাহার পুণ্যফল ত্রিলোক সর্বসুখের কারণ হইয়া থাকে। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞানী অর্ধমাত্রা চিদানন্দা ভবনিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি। ওং নমঃ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পুণ্যং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে মতো গীতা পাঠ এখানেই সমাপ্ত। আর আমার টোটাল 18টা অধ্যায় পাঠ করা সম্পন্ন হয়েছে। যাই হোক, আপনারা সবাই কৃপা করে দয়া করে এই প্রত্যেক দিন এক একটা পাঠ শুনবেন, যদি ভালো লাগে তো মানে আমার পরম সৌভাগ্য হবে। যাই হোক, রাধে রাধে। আজকের মতন বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন।